আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফেরদৌস ক্লাসরুমে। আজকে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর 2025 সালের যে গণিত বইটি এটা নিয়ে, এটার বুক রিভিউ নিয়ে কথা বলবো। পাশাপাশি এটাতে কী কী যুক্ত করা হয়েছে, কী কী পরিবর্তন করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবা। তো প্রথমে এটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বই, যেটা 2025 সালের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাদের পাঠ্যপুস্তক রূপে। তো আমরা এখন এটাতে দেখে নেব যে কী কী এখানে নতুন করে যুক্ত করা হয়েছে। তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এটা নির্ধারণ করা হয়েছে। এখানে নিচে দেখো লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা এখন দেখব যে এটার সর্বশেষ সংস্করণ কত, এই বিষয়গুলো এখান থেকে আমরা দেখে নেব। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে তোমরা খেয়াল করো যে এখানে স্পষ্ট বলা আছে পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024, অর্থাৎ 24 সালের অক্টোবর মাসে এটাকে সংশোধন বা পরিমার্জন করা হয়েছে। তো এখন আমরা এটার যে বিস্তারিত কিছু তথ্য এখান থেকে আমরা এখন জেনে নেব। তো এখানে প্রথমে সূচিপত্র তারা এখানে দিয়েছে, সূচিপত্রগুলো এখানে সুন্দর করে ইনক্লুড করা হয়েছে। তো সূচিপত্র এখানে দেখো বাস্তব সংখ্যা, তারপরে সেট অফ ফাংশন, বীজগণিত রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, রেখা কোণ ত্রিভুজ, এরপরে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, এরপরে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব উচ্চতা, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সসীম ধারা, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, এরপরে তারা দিয়েছে পরিমিতি, এরপরে দিয়েছে পরিসংখ্যান, উত্তরমালা, পরিশিষ্ট এবং স্মরণীয় কয়েকজন গণিতবিদের নাম এখানে তারা উল্লেখ করেছে। তো আমরা এই বইটি, আগের যে বইটি ছিল সেম, এখানে টোটাল যদি খেয়াল করো যে এখানে টোটাল 17টা অধ্যায় রয়েছে। এখানে ঠিক আগের বইটি 17টা অধ্যায়ে ছিল, তবে এখানে পরিশিষ্ট কিছু অধ্যায় এখানে যুক্ত করা হয়েছে, কিছু সংযোজন করা হয়েছে। সেই বিষয়গুলো আমরা এখন দেখে নেব। প্রতিটি অধ্যায়ে কী কী সংযুক্ত করা হয়েছে বা প্রশ্ন বইটি কেমন সেটা আমরা এখন দেখে নেব এক নজরে। তো এটা হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায় 1। তো এখানে বাস্তব সংখ্যা কী, ভগ্নাংশ কী, মূলদ অমূলদ কী, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবং এখানে দেখো বাস্তব সংখ্যার একটা সামারি দেওয়া আছে সুন্দর করে, যেটা আগের বইতেও ছিল। বাস্তব সংখ্যা কয় প্রকার, মূলদ অমূলদ বা মূলদ কত প্রকার, এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এরপরে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়। মূলত দ্বিতীয় অধ্যায়ে চলে যাব, এই সেট অফ ফাংশন 2.1। তো 2.1 আমরা দেখে নেব কী কী আছে। 2.1 যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এরপরে কিছু এখানে প্রশ্ন দেওয়া আছে যেগুলো আগের বইতে দেওয়া ছিল, ঠিক সবগুলো এখানে এরকম করে দেওয়া আছে। তো এরপরে অন্যয় ফাংশন, এখন আমরা 2.2-এ আমরা চলে যাব। তো এখানে 2.2 সেটের দুটো অনুশীলন, একটা 2.1, একটা হচ্ছে 2.2। তো এগুলো সুন্দর করে এখানে অন্তর্ভুক্ত করা আছে। এটা হচ্ছে 2.2। এই অঙ্কগুলো আমরা সমাধান করব আমাদের ফেরদৌস ক্লাসরুমে সুন্দরভাবে। তো তোমরা অবশ্যই এগুলোর সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি যদি ফেসবুক পেজ থাকে ভিডিওটি দেখে অবশ্যই তোমরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। তো এই হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি সবগুলো চ্যাপ্টার আমাদের ফেরদৌস ক্লাসরুমে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারাই দেখবা, তো এখান থেকে আমরা মূলত সবগুলো অধ্যায় এখানে সমাধান করে দেবো। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। তো এরপরে আমরা যাব চতুর্থ অধ্যায়, দেখব চতুর্থ অধ্যায়তে কী কী আছে। চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক এবং লগারিদম, এগুলো আমরা এখান থেকে দেখে নেব। সূচক লগারিদম সেম আগের যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথ এগুলো গতবার ছিল, অর্থাৎ গতবার যে আগের বইটি তোমরা 2013 সাল থেকে 14, 15, 16, 17 এই সালগুলোতে যে বইগুলো ছিল 18, 19, 20-এ বা 21, 22-এ যেগুলো ছিল সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সবগুলো ম্যাথ আমরা আমাদের ফেরদৌস ক্লাসরুমে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করবো নিয়মিতভাবে। তো অবশ্যই তোমরা সেজন্য সঙ্গেই থাকো। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আগের বই যদি হয় তাহলে কি কি সংযুক্ত করা হলো? সংযুক্ত করার জন্য আমরা এখন অনেক নিচে চলে যাবো, একদম লাস্টের দিকে আমরা যাবো। এটা উত্তরমালা দেওয়া আছে, এই উত্তরমালাগুলোর পরে আমরা মূলত দেখব যে কী কী এখানে সংযুক্ত করা হয়েছে। তো এখানে দেখো 17, অর্থাৎ অনুশীলনের 17-এর অ্যান্সার দেওয়া আছে। এটা হচ্ছে 16.4-এর অ্যান্সার, এটা হচ্ছে 16.3-এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, 16.2-এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, 16.1-এর অ্যান্সারগুলো এখানে এভাবে দেওয়া আছে। তো অ্যান্সারগুলো দেওয়ার পরে এখন যেটা করব, সর্বশেষ দেখো যেখানে লেখা আছে পরিশিষ্ট। তো এখানে তুমি পরও যদি খেয়াল করো যে নবম ও দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তৃতীয়, ষষ্ঠ, দ্বাদশ অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্ত হিসেবে যুক্ত করা হয়েছে। কারণ 2025 সালে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা
সপ্তম অষ্টম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী অধ্যয়ন করেছে। তো এই বিষয়টা তোমরা অবশ্যই পড়ে নেবা। এরপরে বলছে এখানে বলছে তৃতীয় ষষ্ঠ দ্বাদশ অধ্যায়ের সাথে সম্পর্কিত অতিরিক্ত কিছু এখানে সংযুক্ত করেছে। তো মূলত সেই সংযুক্তিটা আমরা এখন দেখে নেব কী কী সংযুক্তি করেছে। তৃতীয় অধ্যায় সংযুক্তি, এখানে খেয়াল করো যে তৃতীয় অধ্যায় সংযুক্তিতে লেখা আছে যে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো তোমরা আগেই করেছো, সেই কিছু অঙ্ক এখানে দেওয়া আছে। তো এগুলো তোমরা নিচের ক্লাসে অবশ্যই করেছো, সে বিষয়গুলো ওখানে সুন্দর করে বলা আছে। বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ সরলীকরণগুলো দেওয়া আছে। তোমরা এখান থেকে এই লাস্টের কিছু অঙ্ক তোমরা এগুলো করে নেবে। ষষ্ঠ অধ্যায়ে কী কী সংযুক্ত করা আছে সেই বিষয়গুলোর কথা এখানে স্পষ্ট করে উল্লেখ দেওয়া আছে। ষষ্ঠ অধ্যায়ে তারা কী কী সংযুক্ত করেছে। তো এখানে ষষ্ঠ অধ্যায় সংযুক্তিটা উল্লেখ করে দেওয়া আছে। চতুর্ভুজ, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপরে চতুর্ভুজের প্রকারভেদগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে এগুলো পড়ে নেবা। তো আশা করছি এই বইটি আগের বই, যারা তোমাদের কাছে যে আগের বইটি আছে তোমরা এগুলো পড়তে পারো আপাতত। আর যখন তোমাদের কাছে বই আসবে ফেব্রুয়ারিতে, আশা করছি তোমাদের নতুন বই এসে যাবে, তখন তোমরা নতুন বইটি কালেক্ট করে পড়তে পারবা। আপাতত এখন যে তোমাদের পড়াগুলো আছে তোমরা এগুলোই পড়বা। রম্বস, ট্রাপিজিয়াম, আয়ত, ঘুড়ি, এগুলোই তোমরা মূলত পড়বা। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো তোমাদের নতুন বইতে কী কী সংযুক্ত করা হয়েছে এবং কী কী বাদ দেওয়া হয়েছে। আসলে তেমন কিছুই বাদ দেয়নি, শুধু এই কয়েকটি অধ্যায়ের কিছু অংশ এখানে যুক্ত করে দিয়েছে তারা। তো আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে। এবং এই যে ত্রিভুজের জ্যামিতিতে কিছু অংশ এখানে যুক্ত করেছে। তো আই হোপ তোমাদের কাছে বইটি ভালো লাগবে। আগের তুলনায় বইটিতে কিছু অঙ্ক যেহেতু যুক্ত করা হয়েছে, এটা তোমাদের জন্য খুবই সহায়ক হবে। ঠিক একইভাবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে যে সমীকরণগুলো সমাধান করতে হয় এগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সবগুলো অধ্যায়ের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সবগুলো অধ্যায়ের গণিত সমাধান আমাদের চ্যানেলে নিয়মিতভাবে আপলোড করা হবে আগামীতে। তো অবশ্যই তোমরা ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।